গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো রেসিপি দিকে ফেরা যাক। দেখো বন্ধুরা, আজকে আমি বানাবো অন্যরকম একটি রেসিপি। আজকে বানাবো বড়া বা পকোড়া, যেটা বলবে। আজকে আমি বানাবো চিংড়ি মাছের মাথার পকোড়া। দেখো, মাথাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। এটাকে আমি পেস্ট করে নেব। আর এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, এখানে সামান্য পরিমাণে কাঁচা লঙ্কার পেস্ট, যেগুলো পেকে গেছে সেই কাঁচা লঙ্কা পেস্ট, হলুদ, একটু রসুন পেস্ট, এখানে বেসন 2 চামচ মতন, আর চালের গুঁড়ো। চলো বন্ধুরা, এবারে আমি এটাকে পেস্ট করে নিয়ে আসি আগে। দেখো বন্ধুরা, আমি চিংড়ি মাছের মাথাগুলো পেস্ট করে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো একে একে সব উপকরণ। দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দেব সমস্ত যে বেসন, চালের গুঁড়ো, আর আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট। এবারে আমি ভালো করে মেখে নেব। যেমন বড়া বানানোর জন্য একটা ডো তৈরি করতে হয়, না পাতলা না মোটা, সেইভাবে আমি এটাকে মেখে নেব। দেখো বন্ধুরা, কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে খুব ভালো মতন। এবারে আমি একে একে বড়াগুলো ছেড়ে দেব। এইভাবে আমি যেরকম বড়া ভাজা হয় সেরকম আমি বড়াগুলো করে নেব। আর খেতে দুর্দান্ত লাগে। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে, গ্যারেন্টি দিয়ে বলছি, দারুণ লাগে। ফেলে না দিয়ে একবার এইভাবে বানিয়ে দেখবে। এইভাবে আমি প্রত্যেকটা বড়া আমি পরপর এইভাবে দিয়ে ভেজে নেব। এই দুবারে ভাজতে হবে, একবারে তো হবে না, তাই এইগুলো আগে ভেজে নিই উল্টে পাল্টে। দেখো বন্ধুরা, এক পিঠ হয়ে গেছে, তাই উল্টে দিয়ে আরেক পিঠ হতে দিলাম। দেখো, দেখতেও খুব সুন্দর লাগছে আর খেতেও খুব সুস্বাদু হয়। তোমরা একবার অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, আর দারুণ লাগে। বলবে হ্যাঁ দিদিভাই সত্যিই ঠিক বলেছিল। এইভাবে আমি এগুলোকে ভেজে তুলে নিয়ে পরের যেগুলো আছে সেগুলো একইভাবে দিয়ে দেবো কড়াইয়ে। দেখো বন্ধুরা, যে বাকিটুকু ছিল সেটাও আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এটাও একটু ফুটে করে ভেজে তুলে নেব। আর দেখো বাকিগুলো আগের যেগুলো, আর দেখো একদম মুচমুচে হয়েছে চালের গুঁড়িটা দেওয়ার জন্য। এগুলো আমি ভেজে তুলে নিয়ে তারপর তোমাদের কাছে আবার ফিরে আসবো। দেখো বন্ধুরা, বড়া রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। দেখো, ফেলে না দিয়ে এইভাবে একবার বানিয়ে দেখবে। চিংড়ি মাছের মাথার বড়া বা পকোড়া, যেটা বলবে, দুর্দান্ত লাগে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। অতি অবশ্যই আবার বাড়িতে খেয়ে দেখবে আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে। আজকের মতন এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব।